প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 11 ক নং প্রশ্নের সমাধানটি একটু দেখে নিই। এখানে বলা আছে দুইটি সংখ্যা যাদেরকে যোগ করতে হবে। তাহলে প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশগুলোর এখানে দুইটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এই দুটি আবৃত দশমিক ভগ্নাংশের প্রথম সংখ্যার অনাবৃত অংশ অর্থাৎ দশমিকের পর পৌনঃপুনিক নাই এরকম অঙ্ক আছে একটি, এবং দ্বিতীয় সংখ্যাটিতে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটি। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টি পেলাম? এখান থেকে দুইটি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা প্রথম সংখ্যাটিতে একটি, দ্বিতীয় সংখ্যাটিতে একটি, 1 ও 1 এর লসাগু হবে 1। সুতরাং সংখ্যাগুলোর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, প্রথম সংখ্যাটি 0.45, 5 এর উপর পৌনঃপুনিক, তাই 5 বারবার আসতে থাকবে। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 0 দশমিকের নিচে দশমিক বসাবে, 4 পৌনঃপুনিক, তাই 4 বারবার আসতে থাকবে। এখন সদৃশ করতে হলে প্রথম নিয়ম কি, যে অনাবৃত দুইটি রেখে, এই দুটো রেখে তারপর থেকে পৌনঃপুনিক শুরু, পৌনঃপুনিক হবে একটির উপর। এখন এই যে পৌনঃপুনিক পেলাম, এই পর্যন্ত আমরা দুইটি অংশে ভাগ করে ফেলি। এখন এদেরকে যোগ করব। যোগ করতে হলে অন্ততপক্ষে দুইটি অঙ্ক এগিয়ে যোগ শুরু করব। 5 আর 4 9, 5 আর 4 9, 5 আর 4 9 এর উপর পৌনঃপুনিক, 5 আর 3 8, 4 আর 1 5, এই দশমিক আগে 0। অতএব নির্ণেয় যোগফল সমান 0.589, 9 এর উপর পৌনঃপুনিক। এটি অ্যান্সার। এবার 11 খ নং প্রশ্নের সমাধানটি দেখে নেওয়া যাক। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে যাদেরকে যোগ করতে হবে। প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশগুলোর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ, এখানে দেখতে পাচ্ছি একটি, এখানে একটি এবং এখানে 3টি, দেখা যাচ্ছে পৌনঃপুনিক নাই, তাহলে সর্বোচ্চ পাইলাম আমরা 3টি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, আবৃত অংশ কোনটা? এটা এখানে আছে একটি, এখানে আছে কয়টি? একটি, 1 1 ও এখানে যেহেতু নাই, তাহলে 1 ও 1 এর লসাগু হবে 1। সুতরাং সংখ্যাগুলোর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, প্রথম সংখ্যাটি আমরা লিখি 2.05 পৌনঃপুনিক সমান 2.05 পৌনঃপুনিক, তাই 5 বারবার আসতে থাকবে। দ্বিতীয় সংখ্যাটি 8.04 পৌনঃপুনিক, তাহলে 8.04 পৌনঃপুনিক, তাই 4 বারবার আসতে থাকবে। তৃতীয় সংখ্যাটি 7.018, এখানে কোনো পৌনঃপুনিক নাই, তাহলে দশমিকের নিচেই দশমিক বসাবো, 0 1 8, যেহেতু পৌনঃপুনিক নাই তাই দশমিকের পরে ইচ্ছা মতো 0 বসানো যায়। এখন আমরা যোগ করার আগে দেখি অনাবৃত অংশ কয়টি? 3টি, 1 2 3, তারপর থেকে পৌনঃপুনিক শুরু হয়ে যাবে। পৌনঃপুনিক হবে কতগুলোর উপর? একটির উপর, তাই একটির উপরে পৌনঃপুনিক। এখন এই দুইটি অংশে ভাগ করে নিলাম, নিয়ে এখন আমরা যোগ করব। যোগ করার সময় অন্তত দুইটি অঙ্ক এগিয়ে যোগ করা শুরু করি। 5 আর 4 9, 5 আর 4 9, 5 আর 4 9, এই পৌনঃপুনিক দিয়ে দিলাম। 5 আর 4 9, 9 আর 8 17, 7 হাতে 1, 1 আর 1 2, 4 আর 2 6, 6 আর 5 11, 1 হাতে 1, 0 আর 1 1, এই দশমিক, 8 আর 2 10 আর 7 17। তাহলে এই পর্যন্তই হবে হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। অতএব নির্ণেয় যোগফল সমান 17.1179 পৌনঃপুনিক। এটি অ্যান্সার। এবার আমরা 11 গ নং প্রশ্নের উত্তরটি দেখে নিই। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে।
প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশগুলোর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ। তাহলে অনাবৃত অংশ এখানে দশমিকের পরে পৌনঃপুনিক নাই, এদেরকে বলি অনাবৃত অংশ। তাহলে অনাবৃত অংশ এখানে হচ্ছে 2টি, এখানে অনাবৃত নাই, এখানে আছে 1টি, তাহলে সর্বোচ্চ পাইলাম 2টি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, প্রথম সংখ্যাটিতে আবৃত অংশ আছে 1টি, দ্বিতীয় সংখ্যাটিতে আবৃত আছে 2টি ও তৃতীয় সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে 1, 2, 3, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করব 3। 1, 2 ও 3 এর লসাগু 6। সুতরাং সংখ্যাগুলোর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সদৃশ কেমন? 0.006 পৌনঃপুনিক সমান কিভাবে লিখতে পারি? 0.00, যেহেতু 6 এর উপর পৌনঃপুনিক তাই 6 বারবার লিখব এভাবে। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 0.92, 9 এর উপর পৌনঃপুনিক আছে তাই 0. এই 9, 2 বারবার আসতে থাকবে। এরকমভাবে চলবে। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 0.0134, 1 থেকে 4 পর্যন্ত পৌনঃপুনিক তাই লিখছি 0.0134, বারবার আসবে 1, 3, 4, 1, 3, 4, 1, 3, 4 এভাবে। তাহলে এখন আমরা যোগ করার সময় কি করব? অনাবৃত অঙ্ক সর্বোচ্চ 2টি, তাহলে 2টির পর থেকে পৌনঃপুনিক বসা শুরু হলো। পৌনঃপুনিক হবে 6টি অঙ্কের উপর, 1, 2, 3, 4, 5, 6, এই 6টি অঙ্কের উপর পৌনঃপুনিক হবে। তাহলে এই পর্যন্ত। তাহলে এখন যদি আমরা যোগ করা শুরু করি তাহলে দেখতে পাচ্ছি 6 আর 9 15, আর 3 18, 8 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 6 আর 4 10 0 হাতে 1, 4 আর 1 5, 5 আর 9 14, 14 আর 6 20 0 হাতে 2, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 6 13 3 হাতে 1, 1 আর 1 2, 9 আর 2 11, 11 আর 6 17 7 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 6 আর 7 13 3 হাতে 1, 3 আর 1 4, 9 আর 4 13, 13 আর 6 19 এর 9 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, এখানে 9.0000। অতএব নির্ণেয় যোগফল সমান এই 0.9493 পৌনঃপুনিক শুরু করি 7300, এই পৌনঃপুনিক শেষ। এই পর্যন্ত অ্যান্সার।